সবাই নমস্কার দাও। আমরা এখানে কি জন্য এসেছি? হ্যাঁ বলো, আমরা কি জন্য এসেছি? গীতাকে শিখতে, গীতাকে জানতে, হ্যাঁ হিন্দু সম্পর্কে, সনাতন সম্পর্কে কি করতে, জানতে। হ্যাঁ, আমাদের এখানে কবে কবে ক্লাস হয়? শুক্রবার কয়টায়? 8টায়। আমাদের গীতা স্কুলের শেষে আমরা কি দেই? নাস্তা, খিচুড়ি নাস্তা না, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। পিতার প্রণাম মন্ত্র, আমাদের যে বাবা আছে, যার যার বাবা আছে, এই বাবাকে প্রণাম করার মন্ত্র উচ্চারণ করব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে সর্বদেবতা। আবার বলো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে সর্বদেবতা। তোমরা এবার উচ্চারণ করো। সবাই মাথা দেখি, মাথা আলাপ করো। হ্যাঁ দেখি, নমস্কার দাও সবাই, নমস্কার দেখি, নমস্কার হাত জোর করো। হ্যাঁ এই দেখি, হ্যাঁ এই ইয়া নমস্কার দাও। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরায় তাকাও, আমরা নমস্কার দাও, হাত জোর করো। হ্যাঁ এই তো, হ্যাঁ দেখি ঋত্বিক মহন্ত নমস্কার। পল্লব নমস্কার দাও। হ্যাঁ নমস্কার দাও বাদন। হ্যাঁ দেখি নমস্কার দাও। হ্যাঁ পিতাহি পরমং তপ, পিতাহি। এভাবে 10 বার উচ্চারণ করো। দেখো, আবার না পারলে আবার দেখো। নমস্কার সবাইকে। বলেন, আপনারা সবাই কেমন আছেন? জানি নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আপনার সন্তানকে গীতামুখী ক্লাসে আমাদের উপজেলা সনাতন সংঘে প্রত্যেক শুক্রবার সকাল 8টা থেকে গীতা শিক্ষা স্কুল চালু হয়েছে। আপনারা আপনাদের সন্তানকে নিজ উদ্যোগে আমাদের গীতা স্কুলে প্রেরণ করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এই সবাই নমস্কার দাও তো, হাত জোর করে নমস্কার দাও। হ্যাঁ, আমরা কোন ধর্মের? হ্যাঁ, সনাতন শব্দের অর্থ কি? হ্যাঁ, আমাদের কে সৃষ্টি করেছেন? ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বর কোথায় থাকে? সকল জীবের মাঝে ঈশ্বর থাকে। হ্যাঁ ধন্যবাদ। এটা আমাদের বড়দের ক্লাস চলছে। বড়দের সরাসরি গীতার থেকে শুরু করা হয়েছে। পাণ্ডুপুত্র বয়ের উপর হচ্ছে ঘর আছে, নিয়েও আসবে না। সেটা তোমার উচ্চারণটা হবে হচ্ছে মোহিতম। শিষ্যম হিমতা। তাহলে হলো তো এটা তিনটা। তোমরা একটু দেখে নাও, সবাই একটু তিনটা একবার করে নাও, নিজে নিজে পড়ো। তো যাই হোক, আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা শুরু করেছি। আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমরা কোনো আশ্রম থেকে বা কোনো গুরুর কাছ থেকে ভগবদ গীতা সুন্দরভাবে উচ্চারণ করে, যেমন আমাদের যে বৈদিক
সাহিত্য ছন্দ আছে 19 30 আমরা ওই রকম ভাবেও জানি না। তারপরও আমাদের একটু ইচ্ছা জাগলো যে আমাদের যে গীতার সংঘ আছে, রাতের বেলা যে গীতার সংঘটা গীতা সেবা কার্যক্রম চলে, এই গীতার সেবা কার্যক্রমটা যে দিনের বেলায় আমাদের ছেলেপেলেদের নিয়ে যদি আমরা একটু গীতার শিক্ষা কার্যক্রম পরিচালনা করি, এই নিমিত্তেই আমরা আসলে কিছু ছেলেপেলে এবং আমাদের গীতা উপজেলা সনাতন সংঘের উদ্যোগে আমরা আসলে এই কার্যক্রমটা সাহস নিয়ে আমরা আসলে পরিচালনা করছি। তো আপনারা যে যেখান থেকে এটা দেখতেছেন বা শুনতেছেন, আপনাদের কাছে আমার হাত জোর করার ক্ষমা থাকবে যে আমাদের নিজেদের হয়তো উচ্চারণের দিক থেকে আমরা অতটা পারদর্শী না। আপনারা এটা আমাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমাদের ধর্মের, সনাতন ধর্মের যে আমাদের বর্তমানে শ্রেষ্ঠ গ্রন্থ এবং আদি গ্রন্থের সার, প্রধান গ্রন্থের সার শ্রীমদ্ ভগবদ্ গীতা, যাতে আমরা নিজেরা অধ্যয়ন করতে পারি। কেন গীতার মধ্যে ভগবানের এমন একটা শক্তি লুকোনো আছে, যে শক্তিগুলো যদি আমরা হৃদয়ে জাগ্রত করতে পারি, তাহলে আমাদের ধর্মসহ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। এটাই আমাদের চেষ্টা। আজকে আমাদের 1 মাস পূর্তি হচ্ছে, 4র্থ সপ্তাহ চলেছে। এই 4র্থ সপ্তাহে আমরা যতদূর পর্যন্ত পারিছি ছেলেপেলেদের এই জিনিসগুলো একটু বোঝানোর জন্য, শেখানোর জন্য, আর মুখস্থ করার দায়িত্ব তাদের। তারা মুখস্থ বাড়িতে করবে, আমরা তাদেরকে আমরা একটু উচ্চারণটা শেখাচ্ছি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি উচ্চারণে যদি আমারও ভুল হয়, কেন ভুল হচ্ছে আমি বুঝতে পারছি, আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, সহযোগিতা করতে চাই, যাতে আমরা গীতার আলোয় এই সমাজটা গড়তে পারি, আমাদের মানুষের ভিতর গীতার জ্ঞানটা আমরা দিতে পারি। কেন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব বলেছেন গীতা কোনো ধর্মের না, গীতা হচ্ছে মানুষের শাস্ত্র, মানুষের গ্রন্থ। এই জিনিসটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। নমস্কার, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একটা কথা একটু বলি, সেই কথাটা হলো যে আমাদের যে প্রতি সপ্তাহে শুক্রবারে সকাল 8 ঘটিকা থেকে আমাদের এই গীতা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মোটামুটি এই গীতা শিক্ষা কার্যক্রমের শেষে আমাদের একটা বাল্য সেবার আয়োজন থাকে। অলরেডি আমরা বিভিন্ন ভক্তমণ্ডলীরা তারা নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন, তারা নিজ দায়িত্বে, নিজ অর্থায়নে এই বাল্য সেবার আয়োজন করছেন। কেউ খাতা এবং কলম দিয়ে আমাদের সহযোগিতা করছেন। তো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যদি পবিত্র গীতা আমাদের একটা টুল সহ যদি আপনারা পারেন আমাদেরকে সহযোগিতা করতে, আপনারা এই নম্বরে বা এই ফেসবুক আইডিতে সবুজ মহন্ত আমাদের শিক্ষক এবং পরিচালনা কমিটির সেক্রেটারি, ওনার সাথে আপনারা সহযোগিতা করবেন, যাতে এই জিনিসগুলো আমরা পরিচালনা করতে আমাদের সহজ হয় এবং আমরা যাতে আরও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যেতে পারি। যদিও আমাদের আজকে প্রায় 9:30 পার হয়ে গেছে, আমরা এত সময় পর্যন্ত আমরা পরিচালনা করি না। আমরা 1 ঘন্টার একটা সময় নিয়েছি, এই 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করবো। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমাদের সহযোগিতার হাত ধরে দেন, তাহলে আমরা এটা পরিচালনা করতে আমাদের সহজ হবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ সবাইকে। সবাই নমস্কার দাও, সবাই নমস্কার দাও। সবাই শেখালে। হ্যাঁ, নমস্কার দাও। হ্যাঁ, এদিকে ক্যামেরায় থাকে, নমস্কার দাও। নমস্কার 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 আবার দাও। নমস্কার প্রিয়া, নমস্কার দাও। হ্যাঁ, এটা উচ্চারণ করলে না ভয়ের কোনো কারণ নাই। এটা তো আমি জানি যে তুমি পারবে, কিন্তু আমার এটা দেখলেই ঠিক হয়ে যাবে। কি এটা? পিতা হি পরমং তপ, ঠিক আছে? নীরব আসো, নীরব আসো। হি পরমং তপ, নীরব বলো। বলো তোমার নাম বলে তুমি মন্ত্রটা উচ্চারণ করো, ঠিক আছে? পিতা সর্ব পিতা ধর্ম পিতা পরমন্তপ, পিতা হি পরমন্তপ। পিতা পরমন্তপ অনেক সুন্দর হয়েছে। এমনি বলো, মাইক লাগবে না, বলো। নমস্কার, আমি পিতা মন্ত্র বলবো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতারি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা নমঃ পিতা চরণে ভো নমঃ। অনেক সুন্দর হয়েছে। মামা, আমাদের গীতা স্কুল সম্পর্কে কিছু বল। সবাইকে প্রতি শুক্রবার উপজেলা সনাতন সংঘ অঙ্গনে এই ছোট ছোট
কচিকাঁচা বাচ্চাদেরকে গীতা শিক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন মন্ত্র সঠিকভাবে উচ্চারণের জন্য এদের যে স্কুল কার্যক্রম চালু হয়েছে, এটা পরিচালনার জন্য আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত, আরও গতিময় করবে। তাই আপনাদের সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে আমাদের কাম্য। নমস্কার সবাইকে। আমাদের গীতা স্কুলের শেষে প্রতি সপ্তাহে যে খিচুড়ির প্রসাদের ব্যবস্থা থাকে, একদম পুরস্কার সংগঠন, স্বেচ্ছায় সংগঠন। এখানে ছোট ছোট বাচ্চাদের প্রতি সপ্তাহে গীতা শেখানো হয় এবং গীতা শেখানোর শেষে তাদের সকালের বাল্য সেবার আয়োজন করা হয়। বিনা স্বার্থে কোনো ছোট ছোট বাচ্চাদের থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নেওয়া হয় না। এটা খাবারের আগে কি বলতে হয়? কোনো কাজ করার আগে কি বলতে হয়? অন্তঃসৎ বলে খাওয়া শুরু করে দাও সবাই। অন্তঃসৎ বলে খাওয়া শুরু করে দাও।